তোমরা ভেবেছো রেজবিকে মারতে পারো, রেজবি মোল্লাকে এতবার মারার পরও রেজবি মোল্লা আমার নবী বলে নাই। যেই বেয়াদবের আল্লামা রেজবি সাহেব হুজুর কেবলা খাবার শরীরের মধ্যে আঘাত করেছিল, আমি একটাই কথা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, রেজবি মোল্লা এমন একজন আল্লাহ ওলি, যেই রেজবি মোল্লা যখন আল্লাহর এত বড় আল্লাহর ওলি ছিলেন, রেজবি মোল্লা যখন ওয়াজ করতেন সমস্ত জায়গার মধ্যে বৃষ্টি পড়ে, আল্লাহর ওলি রেজবি মোল্লা যখন যে স্থানের মধ্যে যেই ওয়াজ করত, এই স্থানের মধ্যে কোনোদিন বৃষ্টি পড়তো না। তার হাত তুলে বলেন ঠিক কিনা? সকলে বলি মারহাবা। এই আল্লাহর ওলি সুবহানাল্লাহ, অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। এই আল্লাহর ওলির মাজার জিয়ারত করবেন। আমি গিয়েছি, আমি যাই, আপনারা যাবেন। আল্লাহর ওলি দরবার রহমত আছে, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আউলিয়া কেরামদের দরবার রহমত আছে। আবার আল্লাহ কোরআনে বলেছেন, কোন জায়গায় সাবধান করে না, কিন্তু ওলিদের ব্যাপারে আল্লাহ সাবধান করে দিয়েছে। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। মারহাবা বলবেন না? জন্য ওলিদের দরবারে যাবেন, এগুলো কমন আয়াত, কমন দলিল। এই জন্য আমরা আল্লাহর ওলিদের চাই কি চাই না?